এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। শিহরণ জাগানিয়া সুকান্তের পংক্তিগুলো অদ্ভুত সুন্দর, কিন্তু ক্রিয়াঙ্গনে যেন তার বিপরীত চিত্র। শিরোপা নির্ধারণী কিংবা বড় ম্যাচে বরাবরই চাপে পিষ্ট হচ্ছেন মুশফিক থেকে শুরু করে আকবর আলীরা, যার সবশেষ উদাহরণ রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল। একবার না পারিলে দেখো শতবার, কালী প্রসন্ন ঘোষ চেষ্টার কথা বলেছিলেন, কিন্তু ভুল কতবার করা যায়। এশিয়া কাপের ফাইনালে আকবর আলীরা যা করলেন সেটাকে হাবিবুল বাশার বলছেন কমন সেন্সের অভাব। কনসার্নের জায়গা কিন্তু আছে এই টুর্নামেন্টে, সেটা হলো যে খেলার সময় যে প্রেশারটা হ্যান্ডেল করাটা আর কমন সেন্স প্রয়োগ করাটা, সেটা কিন্তু সেই ভুলটা আমরা কয়েকবার করেছি। সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে করেছি, ব্লান্ডার করেছিলাম, সামহাও সেটাতে আমরা বের হয়ে ম্যাচটা জিততে পেরেছিলাম। বাট এমার্জিং টিম, বাট সবাই কিন্তু ম্যাচিউর, সো তাদের কাছ থেকে এরকম আসলে মিস্টেকটা ঠিক আশা করা যায় না। ক্রিকেটাররা শট খেলবেন সেটা খুবই স্বাভাবিক, কিন্তু বড় ক্রিকেটার হওয়ার জন্য ম্যাচ মোমেন্ট বোঝাটা গুরুত্বপূর্ণ। 7 উইকেট পড়ে যাওয়ার পর টিভি বন্ধ করে দিয়েছিলেন হাবিবুল বাশার। থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, আমরা ভালো চিন্তা করছি না। এবং সেকেন্ড আমরা ফাইনাল খেলাতে আমরা চেস করছিলাম 125, আমরা কিন্তু 225 চেস করছি না, যে পাওয়ার প্লেতে আপনি 100 রান করে ফেলবেন। এটা অনেক সময় যখন আপনার ভিতরে আত্মবিশ্বাসের অভাব থাকবে, আপনি পাওয়ার প্লেতে রান করে ফেলতে চাইবেন, সেটার একটা কারণ হতে পারে। বাট হতাশাজনক, বিকজ দিস গাই এরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, নতুন ক্রিকেটার নন। অবশ্য সমালোচনার পাশাপাশি রাকিবুল রিপন মণ্ডলের জন্য প্রশংসায় ঝরেছে হাবিবুল বাশারের কথায়। রিপনের বোলিং খুব ইমপ্রেসিভ ছিল, স্পেশালি ওই স্লগ ওভারে এসে যেভাবে ব্লক হলে বল করেছেন এবং কনসিস্টেন্টলি অ্যাকুরেসিটা খুব ভালো ছিল, এবং ব্যাটসম্যানকে রিড করে বল করেছেন। সো ভেরি ইমপ্রেসিভ। রাকিবুল তো আমাদের অনেকদিন ধরে খেলছেন, উইকেটের কন্ডিশনটা খুব ভালো মতো কাজে লেগেছেন। বা এই দুজন খেলোয়াড়ের একটা ভালো দিক ছিল যে যখন বড় দলের সাথে খেলছেন, বড় ব্যাটসম্যানের সাথে খেলছেন, তখন কিন্তু নার্ভাস হচ্ছেন না। জয়ের কাছে গিয়েও হাস্যকর ভুল কিংবা টেম্পারমেন্টের অভাবে ব্যাখ্যাহীন ব্লান্ডার করে হাতের মুঠোয় থাকা ম্যাচ টাইগারদের কাছ থেকে ফসকে গেছে বারবার। সেই বৃত্ত ভেঙে আকবর আলীরা আদৌ কি বের হতে পারবেন? আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।